গুড মর্নিং স্টুডেন্টস। আমি তোমাদের লাস্ট ক্লাসে লেসন 3 ইউনিট 2 তিনটে টাইপের প্রশ্ন শেষ করেছি। আজকে লাস্ট টাইপ যেটা ডব্লিউএইচ কোয়েশ্চান এবং তার আনসার নিয়ে আলোচনা করব। প্রশ্ন, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চানস ইন কমপ্লিট সেন্টেন্সেস। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও সম্পূর্ণ বাক্যে। ফার্স্ট, হোয়েন ডিড গান্ধীজিজ ফিউনারাল টেক প্লেস? হোয়েন ডিড কখন, গান্ধীজিজ ফিউনারাল টেক প্লেস কখন গান্ধীজির শেষকৃত্যটা অনুষ্ঠিত হয়েছিল বা সম্পন্ন হয়েছিল? আনসার, গান্ধীজিজ ফিউনারাল টুক প্লেস, ডিড ছিল পাস্ট টেন্স হিসাবে, টুক প্লেস অন 31st জানুয়ারি 1948 অথবা দ্য ডে আফটার হিজ ডেথ। তোমাদের ইউনিট 2তে এইটা আছে, যেহেতু এইটা নেই, এটা ইউনিট 1 আছে, এটা একটু নিজের মতো করে লিখে নেবে। নাম্বার 2, হোয়াট হ্যাপেন্ড আওয়ার্স ইন অ্যাডভান্স? ইউনিট 2 এটা ফার্স্ট স্ট্যান্ডায় আছে। হোয়াট হ্যাপেন্ড কী ঘটেছিল, আওয়ার্স ইন অ্যাডভান্স কয়েক ঘন্টা আগে থেকে কি ঘটেছিল? যেদিন গান্ধীজির শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ছিল তার কয়েক ঘন্টা আগে থেকে কি ঘটলো, কি ঘটতে দেখা গেল? আনসার, আওয়ার্স ইন অ্যাডভান্স কয়েক ঘন্টা আগে থেকে। পিপল লোকেরা, লাইন্ড দ্য রুট সেই পথে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো যে পথটা অনুসরণ করার কথা ছিল কাকে, মানে যে পথটায় ওই ফিউনারাল প্রসেশন অর্থাৎ ওই যে শেষকৃত্যের যে মিছিল না বলে আমরা কি বলবো, প্রসেশন, এ মিছিল, শেষকৃত্যের মিছিল যাওয়ার কথা ছিল। কয়েক ঘন্টা আগে থেকে জনতা সেই পথে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো বা দাঁড়িয়েছিল। নাম্বার 3, হোয়াট ওয়াজ দ্য অ্যানাউন্সমেন্ট অফ পদ্মশ্রী? পদ্মশ্রীর ঘোষণাটা কী ছিল? উত্তর, পদ্মশ্রী মেড অ্যান অ্যানাউন্সমেন্ট। হোয়াট ওয়াজ দ্য অ্যানাউন্সমেন্ট ছিল, তাহলে পদ্মশ্রী মেড অ্যান অ্যানাউন্সমেন্ট, এটাকে পাস্ট করে দিলাম। পদ্মশ্রী একটা ঘোষণা করলেন, ফর অল সবার জন্য বা সবার উদ্দেশ্যে, প্রেজেন্ট ইন দ্য ফিউনারাল প্রসেশন যারা সেই ফিউনারাল প্রসেশনে গান্ধীর শেষকৃত্যের সেই মিছিলে যারা ছিলেন, অব গান্ধীজি, দ্যাট যে, তাহলে দ্য অ্যানাউন্সমেন্ট ওয়াজ দ্যাট। ঠিক আছে, পদ্মশ্রী মেড অ্যান অ্যানাউন্সমেন্ট ফর অল প্রেজেন্ট ইন দ্য ফিউনারাল প্রসেশন অব গান্ধীজি দ্যাট, অর্থাৎ পদ্মশ্রী মেড অ্যান অ্যানাউন্সমেন্ট দ্যাট দে উড ওয়াক, তারা হাঁটবে, দে উড ওয়াক, অ্যান্ড ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ বাপু। বোঝা গেছে, এটা ছিল শেষবার তাদের বাপুজির সঙ্গে হাঁটার। পদ্মশ্রী এই ঘোষণাটাই করলেন। পদ্মশ্রীর ঘোষণাটা ছিল এই যে, পদ্মশ্রী ঘোষণা ছিল এই যে, উপস্থিত সবার জন্য যারা সেই ফিউনারাল প্রসেশনে ছিলেন গান্ধীজির, যে তারা অবশ্যই হাঁটবেন এবং এই হাঁটা ছিল তাদের গান্ধীজির সঙ্গে শেষ হাঁটা। নেক্সট, হোয়াই ডিড থাউজেন্ডস অফ পিপল গ্যাদার অ্যান্ড ওয়াচ দ্য প্রসেশন? হোয়াই ডিড থাউজেন্ডস অফ পিপল, কেন হাজার হাজার লোক, গ্যাদার জমায়েত হয়েছিলেন, অ্যান্ড ওয়াচ দ্য প্রসেশন এবং সেই ফিউনারাল প্রসেশনটাকে লক্ষ্য করছিলেন। ঠিক আছে, দেখার জন্য কেন জড়ো হয়েছিলেন? আনসার, থাউজেন্ডস অফ পিপল গ্যাদার অ্যান্ড ওয়াচড, দুটো এই ছিল, ভার্ব ছিল ডিড, গ্যাদার অ্যান্ড ওয়াচ। হাজার হাজার লোক জমায়েত হয়েছিলেন এবং লক্ষ্য করলেন বা লক্ষ্য করেছিলেন দ্য ফিউনারাল প্রসেশন অফ গান্ধীজি, গান্ধীজির সেই শেষকৃত্যের সেই মিছিলটাকে, অ্যাজ যেহেতু, ওয়াকিং উইথ বাপু, এখানে অ্যাজ মানে রিজন, এটা বিকজ, ওয়াকিং উইথ বাপু বাপুর সঙ্গে হাঁটাটা, হ্যাড ছিল,
আ স্পেশাল মিনিং, একটা বিশেষ অর্থ। তাহলে হাজার হাজার লোক গান্ধীজির শেষকৃত্যের সেই মিছিলে জড়ো হয়েছিলেন এবং লক্ষ্য করেছিলেন যেহেতু গান্ধীজির সঙ্গে হাঁটার একটা বিশেষ অর্থ বা তাৎপর্য ছিল, মিনিং মিনস সিগনিফিক্যান্স, অ্যান্ড ইট ওয়াজ দ্য লাস্ট টাইম, এবং এটা ছিল শেষ সময়, দে উড বি ওয়াকিং উইথ দেয়ার বিলাভেড টিচার, কারণ এটা ছিল তাদের শেষ সুযোগ। এখানে টাইম না বলে আমি বলতে পারি লাস্ট অপরচুনিটি, শেষ সুযোগ। দে উড বি ওয়াকিং উইথ দেয়ার বিলাভেড লিডার, যে তারা তাদের প্রিয় নেতার সঙ্গে হাঁটতে পারবে, অর্থাৎ তাদের প্রিয় নেতার সঙ্গে হাঁটা তাদের সেটা ছিল শেষ সুযোগ। এবং আরেকটা কারণ কি ছিল, গান্ধীজির সঙ্গে হাঁটার ছিল একটা বিশেষ তাৎপর্য বা অর্থ, তাই তারা হাজার হাজার লোক তারা জড়ো হয়েছিল এবং সেই ফিউনারাল প্রসেশনটাকে কি অনুসরণ করছিল বা দেখছিল, লক্ষ্য করছিল। নেক্সট প্রশ্ন, হোয়াট ডিড ওয়াক মিন টু দ্য ন্যারেটার? এটা সহজ আছে। হোয়াট ডিড ওয়াক মিন টু দ্য ন্যারেটার? তাহলে এখানে পাস্ট টেন্স না দিয়ে প্রেজেন্ট করলেও হতো। হোয়াট ডিড ওয়াক মিন টু দ্য ন্যারেটার? কাহিনীকারের কাছে হাঁটার অর্থটা কী ছিল? টু দ্য ন্যারেটার, টু ওয়াক ওয়াজ টু মেক স্লো প্রোগ্রেস। আমি এটাকে ইউনিভার্সাল ট্রুথ আকারে করতে পারি, এখানে আমি এই জন্য প্রেজেন্ট টেন্স দিয়েছি। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। প্রশ্নটা পাঁচটা থাকলে তোমরা এটা প্রেজেন্টে লিখতে পারো, ঠিক আছে। কাহিনীকারের কাছে হাঁটার অর্থ কি? এই যে চিরন্তন সত্যটা, এটা গান্ধীজিরই বাণী, যে হাঁটার অর্থ কি? মন্থর উন্নতি বা প্রগতি, ধীর প্রগতি। নেক্সট, হোয়াই ওয়াজ ইট ইম্পসিবল টু মুভ? হোয়াই ওয়াজ ইট ইম্পসিবল টু মুভ? কেন হাঁটাটা ছিল অসম্ভব? কেন মানে নড়াচড়া করা ছিল অসম্ভব। মুভ এগিয়ে যাওয়া, নড়াচড়া করা। এটা আছে সেকেন্ড স্ট্যান্ডায় আছে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, এটা ছিল অসম্ভব নড়াচড়া করা বা এগিয়ে যাওয়া। অ্যাজ যেহেতু, এখানে অ্যাজ বলতে বিকজ, অ্যাজ দ্য প্রসেশন ওয়াজ থিকলি ক্রাউডেড, যেহেতু সেই মিছিলটা ছিল জনতার ভিড়ে ঠাসা। থিকলি ক্রাউডেড মানে খুব ভিড়ে ঠাসা। নেক্সট নাম্বার 7, হোয়াট আর টু রিজনস ফর ওয়াকিং? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর না বলতে পারি অ্যাকর্ডিং টু গান্ধীজি। তাহলে হাঁটার দুটো কারণ কি? তোমরা লিখতে পারো এইরকম, অ্যাকর্ডিং টু গান্ধীজি টু ওয়াক, দুটো উত্তর। টু রিজনস চাইছে। নাম্বার 1, টু ওয়াক ওয়াজ অফন দ্য অনলি ওয়ে অপন টু দ্য এভারেজ ইন্ডিয়ান। ঠিক আছে, হাঁটাটা ছিল একমাত্র উপায় বা পথ যেটা গড়পড়তা ভারতীয়দের কাছে খোলা ছিল। নাম্বার 2, ইট রিকোয়ার নো ভেহিকল, অর্থাৎ ওয়াকিং রিকোয়ার নো ভেহিকল, হাঁটার জন্য প্রয়োজন ছিল না কোনো যানবাহনের। এক্সেপ্ট ওয়ান্স ওন বডি, ব্যতিক্রম একজনের নিজের কি ছাড়া? নিজের শরীর ছাড়া। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট ওয়ান্স এনার্জি, এবং অ্যান্ড কস্ট নাথিং, এখানে হিম না দিলেও চলবে। অ্যান্ড কস্ট নাথিং বাট ওয়ান্স এনার্জি, ওয়ান্স ওন এনার্জি, তার নিজের ওন বডি অ্যান্ড এনার্জি, তার নিজের বডি, নিজের শরীর এবং নিজের শক্তি ছাড়া আর কোনো খরচ ছিল না। তাই গান্ধীজি মনে করতেন যে হাঁটার এটাই দুটো কারণ, যেটাই ছিল একমাত্র খোলা পথ যেটা গড়পড়তা ভারতীয়রা যেটাকে কি করতে পারতো, দ্য অনলি ওয়ে অপন টু দ্য এভারেজ ইন্ডিয়ান, যেটা গড়পড়তা ভারতীয়রা যেটাকে করতে পারতো। নেক্সট, হোয়াই ওয়াজ দ্য ফিউনারাল প্রসেশন টু স্লো? হোয়াই ওয়াজ দ্য ফিউনারাল প্রসেশন, কেন সেই শেষকৃত্যের ওই মিছিলটা বা প্রসেশনটা ছিল খুব ধীর ও মন্থর গতি? দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু স্লো, ওই ফিউনারাল প্রসেশনটা ছিল খুব মন্থর বা ধীর গতি। অ্যাজ যেহেতু,
ইট ওয়াজ থিকলি ক্রাউডেড। অ্যাজ ইট বলতে কোনটা, অ্যাজ ইট রেফার্স টু দ্য প্রসেশন, দ্য ফিউনারাল প্রসেশন অফ গান্ধীজি। যেহেতু সেখানে ছিল মানে সেই মিছিলটা ছিল জনতার ভিড়ে ঠাসা। নেক্সট, হাউ ওয়াজ গান্ধীজিজ ফিজিক্যাল স্ট্রাকচার? গান্ধীজির শারীরিক গঠনটা কেমন ছিল? আনসার, গান্ধীজিজ ফিজিক্যাল স্ট্রাকচার ওয়াজ স্লাইট অর স্লেন্ডার। তার শারীরিক গঠনটা ছিল ছিপছিপে, স্লাইট অর স্লেন্ডার, নিয়ারেস্ট মিনিং। আচ্ছা, নাম্বার 10, হাউ হ্যাড গান্ধীজি মেড ইউজ অফ ওয়াকিং? হাউ হ্যাড গান্ধীজি মেড ইউজ অফ ওয়াকিং? গান্ধীজি হাঁটাটাকে কিভাবে ব্যবহার করতেন? গান্ধীজির কাছে হাঁটার অর্থটা কী ছিল? প্রায় সেই রকম উত্তর। একদম থার্ড স্ট্যাঞ্জা, ইউনিট 2 থার্ড স্ট্যাঞ্জা শেষের দিকে আছে উত্তরটা। হাউ হ্যাড গান্ধীজি মেড ইউজ অফ ওয়াকিং, একদম লাস্টের দুটো সেন্টেন্সে আছে। গান্ধীজি হ্যাড টেকেন হিজ অর্ডিনারি নেসেসিটি। গান্ধীজি নিতেন সাধারণ প্রয়োজনকে, অ্যান্ড টার্নড ইট, এবং এটাকে কি করতেন, রূপান্তরিত করতেন ইনটু আ জয়ফুল ইফোর্ট। ঠিক আছে, এবারে এখানে হিজ না বলে লিখতে পারো গান্ধীজি হ্যাড টেকেন দিস অর্ডিনারি নেসেসিটি। এখানে অর্ডিনারি নেসেসিটি বলতে আমি যদি এটাকে এরকম লিখি, তাহলে দেখো গান্ধীজি হ্যাড টেকেন দিস অর্ডিনারি নেসেসিটি। এখানে দিস অর্ডিনারি নেসেসিটি বলতে কোনটা, অর্ডিনারি নেসেসিটি অফ ওয়াকিং, মানে ওয়াকিং, অর্ডিনারি নেসেসিটি বলতে ওয়াকিং। গান্ধীজি নিতেন এই সাধারণ প্রয়োজনটাকে, অ্যান্ড টার্নড ইট, এবং এটাকে পরিণত করতেন ইনটু আ জয়ফুল ইফোর্ট, মানে সাধারণ বা তুচ্ছ বিষয়গুলোকে তিনি নিতেন এবং সেই বিষয়গুলোকে কি একটা খুব আনন্দমুখর প্রয়াসে পরিণত করতেন যখন হাঁটতেন, মানে হাঁটার সময়। তাহলে হাউ হ্যাড গান্ধীজি মেড ইউজ অফ ওয়াকিং, তাহলে গান্ধীজি হোয়াইল ওয়াকিং গান্ধীজি হ্যাড টেকেন, এখানে করে দিতে পারো হোয়াইল ওয়াকিং। তাহলে গান্ধীজি হ্যাড টেকেন দিস অর্ডিনারি নেসেসিটি, তাহলে দিস অর্ডিনারি নেসেসিটি বলতে ওয়াকিং, অ্যান্ড টার্নড ইট, এবং এটাকে পরিণত করতেন ইনটু আ জয়ফুল ইফোর্ট, একটা আনন্দমুখর একটা প্রয়াস, একটা প্রচেষ্টায়। অর্থাৎ হাঁটার সময় তিনি ওই হাঁটাটাকে একটা খুব সাধারণ প্রয়োজন বলে মনে করতেন এবং এটাকে খুব আনন্দমুখর প্রয়াসে পরিণত করতেন। অর্থাৎ হাঁটাটাকে তিনি খুব আনন্দের সঙ্গে, হাঁটাটা যদি একটা তুচ্ছ বিষয়, তিনি সেটাকে খুব আনন্দের সঙ্গে নিতেন এবং এটাকে আনন্দের প্রয়াসে পরিণত করতেন, একটা আনন্দমুখর প্রয়াস বা চেষ্টায় পরিণত করতেন। ঠিক আছে, ধন্যবাদ। বইতে যেরকম আছে সেরকমই উত্তরগুলো করা আছে। ভালো করে আরও অনেক প্রশ্ন আছে, এছাড়াও আরও অনেক প্রশ্ন আছে, তোমরা এগুলো অনুশীলন করবে। কঠিন প্রশ্ন পড়ে না, অনেক সহজ প্রশ্ন আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।